আমার সাবক হল আমার বুজুর্গ হল যেই দিন কারো কথা হওয়ার কোনো পারমিশন থাকতো নাই, মানুষ চুপচাপ আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হইয়া দাঁড়াইয়া থাকবো। ওই সময়ে আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি আল্লাহর সম্মুখে হাজির হইমু আর আল্লাহর কাছে কথা হওয়ার জন্য পারমিশন চাইমু। ফায়ুযানুলি, ওই দিন আমারে পারমিশন দেওয়া হইব। সুবহানাল্লাহ। ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদাহু বিহা, ওই দিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এমন এক স্পেশাল দোয়া শিখাইয়া দেওয়া হইব, এমন এক ওয়াহি আমারে দেওয়া হইব যে ওয়াহির মাধ্যমে, যে দোয়ার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করমু। লা ইয়াহবুরুনিল আন, ওই ওয়াহি, ওই স্পেশাল দোয়াটা এখনো আমি জানি না, আমার কাছে নাজিল হইছে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্পেশাল ওয়াহি আমারে দান করবা। ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্পেশাল ওয়াহির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করমু, আল্লাহর প্রশংসা করা আরম্ভ করমু। ওয়া আখিরু লাহু সাজিদা, এরপরে আমি সিজদার মধ্যে পড়ে যাব। যেই সময় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে সিজদাত পড়ে যামু, কত সময় আমি আল্লাহর সাথে কথা হইছি, কত সময় নবীজি আল্লাহর সাথে কথা হইন। নবীজি যেই সময় সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সাথে কথা হওয়া আরম্ভ করে দিন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া জানান, ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আয় আমার হাবিব আপনি মাথা উঠাক, ওয়া কুল ইসমাউ লাকা, আপনি কথা হোক, আপনার কথা শোনা হইব। যেই দিন কারো কোনো কথা শোনা হয় না, আদম আলাইহিস সালামের কথা শোনা হয় না, নূহ আলাইহিস সালামের কথা শোনা হয় না, ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনা হয় না, মুসা আলাইহিস সালামের কথা শোনা হয় না, ঈসা আলাইহিস সালামের কথা শোনা হয় না। ওই দিন আল্লাহ ডাকিয়ে ফরমান, বন্ধু তুমি কথা হো, তোমার কথা শোনা হইব। ওয়া কুল ইসমাউ লাকা ওয়া সাআল তু'তা, আপনি সওয়াল করক, আপনারে দেওয়া হইব। হুক সুবহানাল্লাহ। ওয়াশফা তুশাফা, আপনি যদি সুপারিশ করতে চান, আপনি যদি শাফাআত করতে চান, তাহলে আপনি সুপারিশ করক, আপনার সুপারিশ গ্রহণ করা হইব। চিন্তা করক, যেই দিন কারো কথা হওয়ার কোনো পারমিশন নাই, ওই দিন যদি আমারে আপনারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তুমি কথা হও, তুমি যা চাইবা তা আমি আল্লাহ দান করমু। ওই দিন আমরা আল্লাহর কাছে বহু কিছু চাইতাম, ঠিক কিনা? কেউ মা বাবার কথা হইতাম, কেউ ভাই বোনের কথা হইতাম, কেউ বংশের মানুষের কথা হইতাম। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিরে জানেন, বন্ধু তুমি চাও, যা চাইবা তোমারে দেওয়া হইব। আল্লাহর নবী কি চাইন? আল্লাহর নবী ফরমাইন, ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আয় আমার রব আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র আমার উম্মত চাই, উম্মতি উম্মতি। এই কথা হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইবা, ফায়াকুলু ইনতালিক, আয় আমার হাবিব আপনি সামনের দিকে অগ্রসর হক। ফাখরুজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকাল শরিআতিন মিন ঈমান, আপনার যে উম্মতের অন্তরের মধ্যে বালির দানা পরিমাণ ঈমান আছে, আপনার ওই উম্মতরে আপনি বেহেশতের মধ্যে লইয়া যান। আপনার যে উম্মতের অন্তরের মধ্যে বালির দানা পরিমাণ ঈমান আছে, আপনার ওই উম্মতরে আপনি বেহেশতের মধ্যে লইয়া যান।
দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আমি তা করব আমার উম্মত রে যাদের অন্তরের মধ্যে বালির দানার পরিমাণ এতটুকু ঈমান আছে ওই ঈমানওয়ালা উম্মত হলরে আমি নবী দরি দরি বেহেশতের মধ্যে লইয়া যাইমু এমত অবস্থায় এক পর্যায়ে ফেরেশতা হলে আমারে বাধা দিবা কেননা আর ওই সমস্ত উম্মত জাহান্নামের মধ্যে নাই যাদের অন্তরের মধ্যে বালির দানা পরিমাণ ওই ঈমান আছে যে সমস্ত উম্মতের অন্তরের মধ্যে বালির দানা পরিমাণ ঈমান আসলো ওই সমস্ত উম্মত হলরে নবী বেহেশত লইয়া গেছেন ইয়া ফেরেশতা হলে থামাই লিবা আপনি আর তামুক আল্লাহর হাবিবে ফরমান সুম্মা আউদ আমি আবার পুনরায় আল্লাহর কাছে ঘুরিয়া যাইমু ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ আমি আবার আল্লাহর প্রশংসা করা আরম্ভ করমু ওয়া আখিরু লাহু সাজিদা আবার আমি সিজদার মধ্যে পড়ি জিমু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইবা ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসা আয় আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা উঠাও ওয়া কুল ইসমাউ লাকা আপনি হক আপনার কথা শোনা হইব ওয়াসাল তুতা আপনি সল হরক দেওয়া হইব ওয়াশফাআতু শাফা আপনি সুপারিশ করক আপনার সুপারিশ গ্রহণ করা হইব ওই দিন দ্বিতীয়বারের মতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইবা ফাআকুলু ইয়া রাব্বি উম্মতি আয় আল্লাহ আমার উম্মত যাদের অন্তরে বালির দানা পরিমাণ ঈমান আসলো সমস্ত উম্মতরে বেহেশতের মধ্যে লইয়া যান তবু উম্মতি হইয়া খান্দন আল্লাহ জানাইবা ফায়াকুলু ইয়া মুহাম্মদ ফায়াকুলু ইনতালিক আয় আমার হাবিব আপনার সামনের দিকে অগ্রসর হোক ফাখরুজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আও খারদালাতিন মিন ঈমান আপনার যে উম্মতের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে আপনার ওই উম্মতরে আপনি বেহেশতের মধ্যে লইয়া যাও বালির দানা তো সামান্য বড় সরিষার দানা এর চাইতে আরো ছোট আল্লাহ জানেন রে বন্ধু হাসরের ময়দান আপনারে খান্দাইবার লাগি আমি আল্লাহ বানাইছি না আপনারে খুশি করবার লাগি আমি আল্লাহ বানাইছি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা রে আমার বন্ধু আমি আপনারে এমন ভাবে দিমু এমন ভাবে দান করমু আপনি আমার উপরে রাজি হই যাবা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আপনারে এমন দান করমু আপনি আমার উপরে খুশি হই যাবা নবী যে ফরমান দে আমার উম্মত তোমরা জানা রাখিও যত সময় পর্যন্ত হাসরের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবো তত সময় আমি নবী আল্লাহর উপরে রাজি হইতাম না আমার সবক হল আমার বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইবা বন্ধু আপনার যে উম্মতের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে আপনার ওই উম্মতরে আপনি বেহেশতের মধ্যে লইয়া যায় নবী যে ফরমাইন আমি তা করা আরম্ভ করব আমার যে উম্মতের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে আমার ওই উম্মতরে দরি 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 জান্নাতের মধ্যে লইয়া যাইমু ওই নবীর চাইতে দয়াল ওই নবীর চাইতে মুহসিন ওই নবীর চাইতে ইহসান করনেওয়ালা কে হইতে পারে আমার সব হল আমার বুজুর্গ হল কিছু সময় পরে আবার ফেরেশতা হলে নবীজিরে থামাই লিবা কেননা এখন আর ওই উম্মত আর নাই যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল ওই সমস্ত উম্মতরে আল্লাহর নবী বেহেশতের মধ্যে লইয়া যায় ফেরেশতা হলে থামাই লিবা আবার আল্লাহর নবী আল্লাহর প্রশংসা আরম্ভ করবা ওয়া আখিরু লাহু সাজিদা তৃতীয়বারের মতো আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে যাবা যেই সময়
সিজদার মধ্যে পড়ে যাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইবা ফায়াকুলু ইয়া মুহাম্মদ ইরফা রাসাক আয় আমার হাবিব আপনি মাথা উঠাক আপনি হোক আপনার কথা শোনা হইব আপনি সল হরক্কা দেওয়া হইব আপনি সুপারিশ হরক আপনার সুপারিশ গ্রহণ করা হইব আল্লাহ নবী তৃতীয়বারের মতো আবার জানান ফাকুলু ইয়া রব্বি উম্মতি উম্মতি আবু উম্মতর কথা বাদ দিন না সরিষার দানার পরিমাণ ইমানওয়ালা উম্মতরে বেহেশত লিয়া গেছে আর এখন খেবার রইছে আমার নবী জানান ফাকুলু ইয়া রব্বি উম্মতি উম্মতি আয় আমার রব আমার উম্মত আল্লাহ জানাইবা বন্ধু তুমি সামনের দিকে অগ্রসর হও ফাখরুজ মিনহা মান কানা ফি কলবিহি আদনা মিসকাল হাববাতিন আও খারদালিম মিন ঈমান আপনার যে উম্মতের অন্তরের মধ্যে সরিষার দানার চাইতেও আদনা এর চাইতে আরো আদনা যদি ঈমান তাকিয়া থাকে যে সামান্য ঈমানের কথা এই ঈমান সামান্য ঈমান দুনিয়ার কোনো জিনিস দ্বারা মাপা সম্ভব নয় দুনিয়ার কোনো যন্ত্রপাতি দিয়া ওই ঈমান দেখা সম্ভব নয় ওই সরিষার দানার চাইতে আদনা কোনো ঈমান যদি আপনার উম্মতের অন্তরের মধ্যে তাকিয়ে থাকে আয় আমার হাবিব আপনি আপনার ওই উম্মতরে জান্নাতের মধ্যে লইয়া যাক ফাখরিজুহু মিনান নার আপনার ওই উম্মতরে জাহান্নাম থেকে বাহির করিয়া জান্নাত লইয়া যাক সুবহানাল্লাহ আর রইছেন কোনো উম্মত আর কোনো উম্মত নাই একবার আল্লাহ নবী কইছেন আল্লাহ আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার সন্তানাদি না উম্মতি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুইজন ব্যক্তির কাছে এই হাদিসখানা বর্ণনা করেন যে দুইজন ব্যক্তি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই হাদিসখানা শোনার জন্য যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে হাদিসখানা আর বাদ দিলেন আর হইন না ওই দুইজন ব্যক্তি কইলা শুনছি এই হাদিসখানা হযরতে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির জানা আছে দেখি তান কাছে যায় হযরতে আনাসে যেভাবে বর্ণনা করলা হযরতে হাসান বসরি